প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বিশ্ববিদ্যালয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে 17 ক্যাটাগরির পদ রয়েছে। তো প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন কিভাবে করতে হবে, এভরিথিং সবকিছু আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখতে পাচ্ছেন প্রকাশের তারিখ 21/12/2025 খ্রিস্টাব্দ তারিখে 2026 সালের পর্যন্ত আবেদন করা যাবে এই নিয়োগে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর জরুরি প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা ইচ্ছা করলে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু বড় নিয়োগ বিজ্ঞপ্তি, এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনারা খুব সহজেই আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আপনাদেরকে যে উচ্চ পদ থেকে দেখাচ্ছি, তারপরে নিম্ন পদ না, আগে আপনাদেরকে দেখাই নিম্ন পদ থেকে আপনাদেরকে দেখাই। তো যাদের যোগ্যতা রয়েছে অর্থাৎ 20তম গ্রেড থেকে আপনাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছেন এখানে 20 নম্বরে যে পরিচ্ছন্নতা কর্মী 8,250 টাকা থেকে 20,010 টাকা। তো দেখতে পাচ্ছেন প্রার্থীকে অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ 2.50 সমান এসএসসি সমান পাশ হলে আপনি আবেদন করতে পারেন। হরিজন সম্প্রদায়ের জন্য আর কি অগ্রাধিকার পাবে। ড্রয়িং বয় 8,250 টাকা থেকে 20,010 টাকা, এটার জন্য এসএসসি পাস 2.50 পেয়ে উত্তীর্ণ। মালি 8,250 টাকা থেকে 20,010 টাকা, এটার জন্য হচ্ছে অনুমোদিত শিক্ষা বোর্ড হইতে শিক্ষা জীবনের সকল পর্যায়ে জিপিএ 2.50 পেয়ে এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ। নিরাপত্তা প্রহরী প্রার্থীকে অবশ্যই জিপিএ 2.50 এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, সুঠামদের অধিকার হতে হবে। ল্যাব অ্যাটেন্ডেন্ট 8,500 টাকা থেকে 20,570 টাকা, প্রার্থীকে অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা জীবনে কমপক্ষে 2.50 পেয়ে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ। সহকারী বাবুসি 8,250 200 8,800 টাকা হইতে 21,310 টাকা, অনুমোদিত বোর্ড হইতে শিক্ষা জীবনে কমপক্ষে 2.50 এসএসসি সমান পাস এবং রান্নার কাজে 1 বছরের অভিজ্ঞতা। তারপর দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান আইসিটি বিজনেস ইনকিউবেটর 9,000 টাকা থেকে 21,800 টাকা, এটার জন্য দেখতে পাচ্ছেন টেকনোলজিতে এইচএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল পাস অথবা এইচএসসি সমান পাস 2 বছরের টেট কোর্স, দক্ষতা 2 থেকে 3 বছরের হতে হবে। তো তারপরে দেখতে পাচ্ছেন বাবুরসি 9,300 টাকা থেকে 22,490 টাকা, প্রার্থীকে অনুমোদিত শিক্ষা বোর্ড হতে শিক্ষা জীবনে কমপক্ষে জিপিএ 2.50 এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ। তার লাইব্রেরি সহকারী 9,300 টাকা থেকে 22,490 টাকা, এটার জন্য হচ্ছে 2.50 এইচএসসি পাস। আর এটার জন্য গ্রন্থাগার বিজ্ঞানের তথ্য বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। আর এখানে ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার। তারপরে দেখতে পাচ্ছেন অটো মেকানিক 9,700 টাকা থেকে 23,490 টাকা, এটার জন্য কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা জীবনে জিপিএ 2.50। অটোমোবাইল অ্যান্ড অটো ইলেকট্রনিক্স বেসিস মেশিন টুলস অপারেশন ট্রেডে এইচএসসি ভোকেশনাল পাস অথবা এসএসসিতে ভোকেশনাল দাখিল 2 বছরের বাস্তব অভিজ্ঞতা, এসএসসি পাস 2 বছরের টেট কোর্স, দক্ষতার মান 2 এবং 3 পেয়ে উত্তীর্ণ, এসএসসি পাস, সংশ্লিষ্ট টেকনোলজিতে 6 মাসের টেট কোর্স, কমপক্ষে 7 বছরের অভিজ্ঞতা। তারপর কেয়ারটেকার 10,200 টাকা থেকে 24,680 টাকা, কোনো অনুমোদিত বোর্ড হইতে শিক্ষা জীবনে কমপক্ষে 2.50 পেয়ে স্নাতক ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন কম্পিউটার দক্ষতা থাকতে হবে, টেকনিশিয়ান 11,000 টাকা থেকে 26,590 টাকা, এটার জন্য 2.50 বিএসসি পাস, সংশ্লিষ্ট ক্ষেত্রে 6 মাস মেয়াদি টেট কোর্স অথবা প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। তারা হিসাব আইটি বিজনেস ইনকিউবেটর, এটা হচ্ছে 2.50 পেয়ে উত্তীর্ণ, বাণিজ্য স্নাতকোত্তর ডিগ্রি। আর সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। মেডিকেল অফিসার প্রার্থীকে অবশ্যই পাবলিক 2টি পাবলিক পরীক্ষায় 3 পয়েন্ট পেয়ে সমান
ও অন্য পর্যায়ে 2.50 সমান অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস ডিগ্রি বিএমডিসি সনদ থাকতে হবে, 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। তার সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক 29,000 টাকা থেকে 63,410 টাকা। এটা হচ্ছে 3 পয়েন্ট আর হচ্ছে 2 পয়েন্ট। শিক্ষা অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে মাস্টার্স ডিগ্রি নবমতম গ্রেডভুক্ত। প্রশাসনিক পরীক্ষার সংক্রান্ত কাজ অবশ্যই 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। ডেপুটি চিফ মেডিকেল অফিসার 43,000 টাকা থেকে 69,850 টাকা বেতনে। এটার জন্য জিপিএ 3 পয়েন্ট। আর কেউ অন্য অন্য সকল পর্যায়ে 2.50 অনুমোদিত শিক্ষা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হতে বিএম বিবিএস ডিগ্রি মেডিকেল অফিসার অথবা তন্মধ্য সিনিয়র মেডিকেল অফিসার 7তম গ্রেড, 5 বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। আর পরিচালক 56,500 টাকা থেকে 38,400 টাকা। এটার জন্য 3 পয়েন্ট অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান হইতে পিএইচডি ডিগ্রি নবমতম গ্রেডের চতুর্থ অন্তর্ভুক্ত কমপক্ষে 13 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। আর এখানে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন 56,500 টাকা থেকে 38,400 প্রার্থীকে শিক্ষা জীবনের কমপক্ষে একটি পাবলিক পরীক্ষায় 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ, সকল পরীক্ষায় জিপিএ 2.50, অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স ডিগ্রি, একাডেমিক পরীক্ষা সংক্রান্ত নবম গ্রেডের চতুর্থ 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তার প্রকৌশলী প্রধান প্রকৌশলী 56,000 টাকা থেকে 56,500 টাকা থেকে 74,400 টাকা। তার রেজিস্ট্রার 56,500 টাকা থেকে 74,400 টাকা। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করার ক্ষেত্রে এখন পদ সংখ্যা কয়টি? তো দেখতে পাচ্ছেন প্রথমে যে অধ্যাপক যেটা হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছেন এটা নেবে একটি, রেজিস্ট্রার নেবে একটি, তারপর সহযোগী অধ্যাপক নেবে একটি, ডেপুটি চিফ মেডিকেল নেবে একটি, সহকারী অধ্যাপক নেবে হচ্ছে একটি করে, এখানে মোট হচ্ছে 2টি, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক নেবে হচ্ছে একটি, তারপরে হচ্ছে প্রভাষক নেবে হচ্ছে এখানে 5টি, তারপর হচ্ছে মেডিকেল অফিসার একটি, হিসাব রক্ষক একটি, টেকনিশিয়ান হচ্ছে 4টি, কেয়ারটেকার হচ্ছে একটি, অটো মেকানিক একটি, লাইব্রেরি সহকারী নেবে হচ্ছে একটি, বাবুর্চি নেবে একটি, ইলেকট্রিশিয়ান আইটি নেবে হচ্ছে একটি, তারপর সহকারী বাবুর্চি মুক্তিযোদ্ধা নেবে একটি, তারপর ল্যাব অ্যাটেন্ডেন্ট এটা হচ্ছে একটি স্থায়ী, একটি একটি আইটি বিজনেসের জন্য, তারপর হচ্ছে নিরাপত্তা প্রহরী নিরাপত্তা প্রহরী 2টি পদ। তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার ক্ষেত্রে যে 1 থেকে 8 নং পদের শর্তাবলী আপনারা ইতিমধ্যে দেখছেন। তো আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 9 থেকে 17 নং পদের জন্য সাদা কাগজে আবেদন করতে হবে। যোগ্যতা অভিজ্ঞতা অনুযায়ী ওয়েবসাইটে সিইউইটি ওয়েবসাইট হইতে সংরক্ষণ করা যাবে। 3তম গ্রেড থেকে 10তম গ্রেড পর্যন্ত 200 টাকা, 11 থেকে 12তম গ্রেডের জন্য 150 টাকা, 13 থেকে 16তম গ্রেডের জন্য 100 টাকা, 17 থেকে 20তম গ্রেডের জন্য 50 টাকা। সোনালী ব্যাংক লিমিটেডের ব্যাংক ড্রাফট করে সোনালী ব্যাংকের লিমিটেডের সিইউইসিটি শাখা অনুকূলে রেজিস্ট্রার সিইউইটি চট্টগ্রাম বরাবর আবেদনপত্র জমা দিতে হবে। তো আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে যে সকল কাগজপত্র এখানে দেওয়া রয়েছে। তো আপনারা ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, এটার বিস্তারিত তথ্য দেওয়া আছে আর কি আবেদনের ক্ষেত্রে সম্পূর্ণ তথ্য। তো তারপর আমরা যদি একবারে নিচে স্ক্রল করে চলে যাই, এখানে আবেদন করার ক্ষেত্রে যে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে তো এগুলো হচ্ছে, তারপর দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক তথ্য দেওয়া রয়েছে। এই তথ্যগুলো দেখে বুঝে তারপর আপনারা আবেদন করবেন। তো আবেদনে ভুল হয়ে গেলে সাধারণত আপনাদের বছর লস হয়ে যাবে, সেহেতু আপনারা দেখে বুঝে শুনে আবেদন করবেন। আর এই নিয়োগের ওয়েবসাইট অর্থাৎ চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গেলেই এই সার্কুলারটা আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।